আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা হলো তাদের মতো এক। আমাদের গল্পের নাম কি? আমরা হলো তাদের মতো। এই আহম্মকদের কারণে সুন্নত ছেড়ে দেব। এই আহম্মকদের কারণে সুন্নত ছেড়ে দেব। বলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী। সাহাবীর নাম কি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। তিনি কে ছিলেন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন। চলো তার একটি সুন্দর গল্প শুনি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যখন ইরানের উপর আক্রমণ করলেন, তখন ইরানের বাদশা আলোচনা করার জন্য তাকে আহ্বান জানালেন। কোথাকার বাদশা? ইরানের বাদশা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে যখন ইরানের উপর আক্রমণ করলেন, তখন ইরানের বাদশা আলোচনার জন্য তাকে আহ্বান করলেন। ইরানের বাদশাকে তখন কিসরা বলা হতো। ইরানের বাদশাকে তখন কি বলা হতো? কিসরা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার দরবারে তাশরিফ আনলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার দরবারে তাশরিফ আনলেন। সেখানে পৌঁছার পর তার সামনে খানা পরিবেশন করা হলো। সেখানে পৌঁছার পর তার সামনে খানা পরিবেশন করা হলো। তিনি খেতে শুরু করলেন। খাওয়ার সময় তার হাত থেকে এক লোকমা খানা নিচে পড়ে গেল। কি হলো? খাওয়ার সময় তার হাত থেকে এক লোকমা খানা নিচে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, যদি কোনো লোকমা বা খানা নিচে পড়ে যায় তাহলে তাকে নষ্ট না করা। রাসূলের শিক্ষা কি? যে যদি খাওয়ার সময় কোনো খানা নিচে পড়ে যায় তাহলে সেটাকে নষ্ট না করা, কারণ তা আল্লাহ তাআলার রিজিক। আল্লাহ তাআলা রিজিকের কোনো অংশে বরকত রেখেছেন তা জানা নেই। আমরা যে রিজিক খাই, আমরা যে খানা খাই, সেই রিজিকের মধ্যে কোন অংশে আল্লাহ তাআলার বরকত আছে এটা কি আমরা জানি? যে খানাটা পড়ে গেছে সেটার মধ্যে বরকত থাকতে পারে, ওই জন্য ওই খানাটা নষ্ট না করা। নষ্ট না করে কি করব আমরা? ওই খানা উঠায়া। বরকত মানে হলো তুমি যে খাবারটা খেলে তুমি স্বাস্থ্য ভালো হবে, তোমার ব্রেন বাড়বে, তোমার অসুখ হবে না, ঠিক আছে? আর যে খাবারের মধ্যে বরকত নাই ওই খাবার খেলে কি হয়ে যায়? মানুষ অসুস্থ হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, এবার বরকত মানে বুঝছো? হ্যাঁ, মাশাআল্লাহ। জি। তাই পড়ে যাওয়া লোকমার অবমূল্যায়ন না করা, বরং তা উঠিয়ে পরিষ্কার করে খেয়ে ফেলা। লোকমা নিচে পড়ে যাওয়ার পর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসটি স্মরণে আসে। যখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে এই লোকমাটা পড়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের কথা তার মনে পড়ে গেল। তাই তিনি পড়ে যাওয়া লোকমাকে উঠানোর জন্য নিচে হাত বাড়ালেন। তার পাশে এক ব্যক্তি বসা ছিল। তার পাশে কে ছিল? এক ব্যক্তি। ওই ব্যক্তি তাকে বললেন, আপনি এ কি করছেন? আপনি এ কি করছেন? এটা তো পুরো দুনিয়ার সুপার পাওয়ার কিসরার দরবার। এটা কে? এটা কোথায়? এটা কোন জায়গা? এটা তো সুপার পাওয়ার কিসরার দরবার। আপনি যদি এ দরবারে নিচে পড়ে যাওয়া লোকমা উঠিয়ে খান তাহলে তাদের অন্তরে আপনার কোনো মর্যাদা থাকবে না। ওই লোকটা কি বলতেছে? যে আপনি যদি এই খানাটা এখান থেকে উঠায় খান তাহলে আপনার মর্যাদা থাকবে না। কিন্তু কথাটা কার? লোকমা যে উঠায় খেতে হবে, লোকমা যে উঠায় খেতে হবে, কথাটা কার? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জি, আমাদের নবী। সবাই বলেন, নাম বলেন, আমাদের নবীর নাম বলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর তারা ভাবে এসব লোক খুবই লোভী।
ওখানকার লোকজন কি হবে, এই লোকটা খুব লোভী, কখনো হয়তো খানা দেখে নাই, কখনো হয়তো খানা দেখে নাই, তাই এই মুহূর্তে লোকমা না উঠালে ভালো হয়। আজকের জন্য এটা ছেড়ে দিন, আজকের জন্য এটা ছেড়ে দিন। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম, যে আমরা খানা খাওয়ার সময় যদি কোনো খানা আমার হাত থেকে পড়ে যায় তাহলে সেই খানাটা উঠায় পরিষ্কার করে খেয়ে নেব নাকি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তরে কতই না সুন্দর কথা বলেছেন। পৃথিবীর ইতিহাসে তার শুধুই বিরলই নয়, অনুপম। তিনি কি বললেন, তিনি বললেন আমি কি এসব আহম্মকদের কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দেব? বলেন সুবহানাল্লাহ। এই খানা খাওয়া, খানা উঠায় খাওয়া, এটা কি সুন্নাত? এই খানা উঠায় খাওয়া সুন্নাত। তাই ওই জন্য উনি বলতেছে কি, যে এই আহম্মকদের কারণে এখানে যারা আছে, তাই এই আহম্মকদের কারণে আমি কি সুন্নাত ছেড়ে দেব? আহমক মানে বোকা, আহমক মানে কি বোকা। যারা ইসলাম মানে না, রসুলকে চিনে না, আল্লাহকে চিনে না, তারা কি বোকা। বোকাদের কথাই কি আল্লাহ রসুলের সুন্নাত ছেড়ে দেওয়া যাবে? যাবে না। মাশাআল্লাহ, গল্পটা অনেক চমৎকার হয়েছে, ঠিক না? আচ্ছা, আপনারা এখন আমি আপনাদের নাম শুনবো, একজন একজন করে হুজুরের পাশে গিয়ে নাম বলেন, তাড়াতাড়ি দেখি তো, এবং গল্পটা কেমন লাগলো বলেন। হ্যাঁ, জোরে করে বলেন। মাশাআল্লাহ, আপনার নাম কি? হোসেন। আচ্ছা, গল্পটা কেমন লাগলো আপনার কাছে? হ্যাঁ, বসেন। এরপর আরেকজন যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম। হ্যাঁ, আপনার নাম কি? মাশাআল্লাহ, আপনার নাম ইয়ামিন। আচ্ছা, আপনি গল্পটা আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ। তারপর আসেন আরেকজন। হ্যাঁ, তারপর জি, আপনার নাম? ইয়াসিন। গল্পটা কেমন লেগেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা কোথায় আসছেন বলেন তো? হ্যাঁ, স্মার্ট লাইব্রেরি। আজকে আছে স্মার্ট লাইব্রেরি, এখানে আসলে গল্প শোনা যায় প্রতিদিন। তারপর আসেন তো আরেকজন, তারপর তাড়াতাড়ি যান, নাম বলেন। হ্যাঁ, তাড়াতাড়ি নাম বলেন, সাহস, একটু দাঁড়াইতে দেন, বেঞ্চে দাঁড়াইতে দেন। হুজুর একটু চাপেন, হুজুর চাইবে করে বেঞ্চে দাঁড়াই বলতে দেন। হ্যাঁ, এই তো বক্তৃতার টেবিল। আপনার নাম হাসান। মাশাআল্লাহ, গল্পটা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। সুন্দর করে টেবিলে দাঁড়ান তো। এই টেবিলটা কি? বক্তৃতার টেবিল। এখানে এসে আপনি ওয়াজ শিখবেন, ঠিক আছে? দিনের দাওয়াত শিখবেন। ওকে, তারপর আরেকজন আসেন। কে আসবেন? তাড়াতাড়ি। হ্যাঁ, নাম বলেন। আপনার নাম তাসকিন। মাশাআল্লাহ, কোন ক্লাসে পড়েন? 5। কোন স্কুলে পড়েন? মণিপুর স্কুলে পড়েন। মাশাআল্লাহ, ঠিক আছে। আর অন্যরা কোন স্কুলে পড়ে? হ্যাঁ, এবার সবাই একসাথে দাঁড়ান, ওনার সাথে গিয়ে সুন্দর করে দাঁড়ান। দাঁড়ায় সুন্দর করে বক্তৃতা টেবিলটা মাঝখানে রাখেন, হুজুর পাশে সরেন। হ্যাঁ হ্যাঁ, না, ওদেরকে দাঁড়াতে দেন, হুজুর সরেন, আপনি পাশে আসেন, ওদেরকে ব্যক্তিতে টেবিলের সামনে দাঁড়াতে দেন। হ্যাঁ, কোন স্কুলে পড়েন বলেন? হুজুর আমার দিকে তাকান। হ্যাঁ, একজন একজন করে। হাজি আশরাফ আলী স্কুলকে হাত তোলেন। কেউ নাই। কে আছে? অন্য স্কুল কি বললেন? হাজি ইউসুফ আলী। আর অন্য স্কুল কি? মণিপুর স্কুল। আর কোন স্কুল? আচ্ছা শুনেন, আগামীকাল থেকে প্রতিদিন আপনারা বন্ধুদেরকে দাওয়াতে নিয়ে আসবেন। কোনো টাকা পয়সা লাগে না, লাইব্রেরিতে আসলে টাকা লাগে? এখানে আসলে হুজুর প্রতিদিন একটা গল্প শোনাবে। আমরা চাই আপনারা আপনাদের বন্ধুদেরকে করে নিয়ে আসবেন। আধা ঘন্টা এখানে আসবেন, আর বাবা মাকে বলে আসবেন যে আমি স্মার্ট লাইব্রেরিতে আধা ঘন্টা এই সময় থাকি, যেন বাবা মা টেনশন না করে, ঠিক আছে? ঠিক আছে। খেলাধুলা আছে আমাদের এখানে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আমরা আবার মনিটর দিয়ে গল্প শোনাবো, ঠিক আছে? স্মার্ট বোর্ড দিয়ে, ঠিক আছে? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।